কিভাবে যাবে মেদিনীপুর শহরে আর কোথায় বা রয়েছে মেদিনীপুরের সেই জজ কোর্ট। তো চলো সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বং ক্যাবের সাথে। তোমরা যারা কোলাঘাট বা কলকাতার দিক থেকে আসবে, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আর ঠিক টোল প্লাজা পেরিয়ে প্রায় 15 কিলোমিটার এগোলেই দেখতে হবে সামনে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে। তো ফ্লাইওভারের আমাদেরকে বাঁ দিক দিয়ে নিতে হবে, আর ওই ফ্লাইওভারের ওপরের গাড়িগুলো খড়গপুর চৌরঙ্গি বা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। আর মেদিনীপুর যাওয়ার জন্য আমাদেরকে ওভারব্রিজের বাঁ দিক দিয়ে নিতে হবে। এই বাঁ দিক দিয়ে নিয়ে কিন্তু আমাদেরকে ওভারব্রিজের নিচে দিয়ে একটু এগিয়েই কিন্তু আবার বাঁ দিকে যে রাস্তা মেকে যাচ্ছে ওই রাস্তা ধরতে হবে। আর এখান থেকে কিন্তু ডান দিক দিয়ে তোমরা আবার ঘুরে কিন্তু কোলাঘাট বা কলকাতার দিকে চলে যেতে পারো। বাঁ দিকের এই রাস্তা ধরে আরও প্রায় 2 কিলোমিটার এগোলেই কিন্তু তুমি দেখতে পাবে এরকম একটা মাইল বোর্ড, আর ঠিক এই মাইল বোর্ড পেরোনোর পরেই কিন্তু তুমি দেখতে পাবে যে থ্যাঙ্কস ফর ভিজিটিং মেদিনীপুর, এই মাইল বোর্ডটা। তো এই মাইল বোর্ডটা বেরোনোর পরেই তুমি দেখতে পাবে সামনেই একটা সিগন্যাল, আর এই সিগন্যাল থেকে বাঁ দিকে সোজা যে গাড়িগুলো চলে যাচ্ছে ওগুলো কিন্তু খড়গপুর চৌরঙ্গির দিকে যাচ্ছে। আর মেদিনীপুর যাওয়ার জন্য এই সিগন্যাল থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। ডান দিকের ওই রাস্তা ধরে 200 মিটার এগোনোর পরেই কিন্তু তুমি পৌঁছে যাবে মোহনপুরের যে ব্রিজ সেই ব্রিজে। আর এই ব্রিজের নিচে দিয়েই কিন্তু বয়ে চলেছে কংসাবতী নদী। আর ঠিক ব্রিজটা পেরোনোর পরেই কিন্তু একটু এগোলেই দেখতে পাবে একটা সামনে সিগন্যাল। তো ওই সিগন্যাল থেকে সোজা যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ধর্মার দিকে চলে যাচ্ছে। তো তোমরা মেদিনীপুর টাউন ধর্মা হয়েও যেতে পারো, যেহেতু এই সামনের সিগন্যাল থেকে ডান দিকের রাস্তা দিয়ে সুবিধে, তাই আমরা এই সিগন্যাল থেকে একদম যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ইউটার্নের মতো নিয়ে ওই রাস্তাই ধরে নিলাম। ওই রাস্তা ধরে আবারও 200 মিটার এগোলে দেখতে হবে আবারও একটা 3 মাথার মোড়। তো এই মোড় থেকে কিন্তু আবারও আমাদেরকে ডান দিকের রাস্তাটা বেছে নিতে হবে। ডান দিকের ওই রাস্তা ধরে আবারও 200 মিটার এগোলেই দেখতে পাবে মাথার ওপর দিয়ে একটা ব্রিজ চলে যাচ্ছে, ওটাই কিন্তু সেই মোহনখালীর ব্রিজ যেটা দিয়ে আমরা এক্ষুনি আসলাম। তো ব্রিজের এই নিচে দিয়ে রাস্তা ধরে এগোতে থাকলেই কিন্তু তুমি পৌঁছে যাবে আস্তে আস্তে মেদিনীপুর টাউনে। আর কিছুটা গিয়ে ডান দিকে তাকালেই দেখতে পাবে মেদিনীপুরের যে রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশন। তো মিশন পেরিয়ে কিন্তু আরও কিছুটা এগোলেই দেখতে পাবে আবারও একটা 3 মাথার মোড়। তো এখান থেকে কিন্তু আমাদেরকে বাঁ দিকের রাস্তাটা বেছে নিয়ে সোজা এগোতে হবে। সোজা এই রাস্তাটা ধরে প্রায় 1.5 কিলোমিটার গেলেই কিন্তু তুমি দেখতে পাবে রাস্তার ধারেই রয়েছে মেদিনীপুর জজ কোর্ট। তো তোমরাও কারা কারা মেদিনীপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করো একটু কমেন্টে জানাও। আর মেদিনীপুর মেডিকেল কলেজ বা মেদিনীপুর স্টেশনে যাওয়ার রাস্তা জানতে চাইলে সেটাও কমেন্টে জানাও।